থমকে গেছে ইরান। এক মুহূর্তেই দেশটিতে নেমে এসেছে শোকের ছায়া। শুধু ইরান নয়, বরং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ায় সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং দেশগুলোর জনগণ প্রেসিডেন্ট রাইসির জন্য প্রার্থনা অব্যাহত রেখেছে। এর বাইরেও ইরানের প্রেসিডেন্টের জন্য শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তবে তার মৃত্যুতে নীরব প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এছাড়া যুক্তরাষ্ট্রের একজন সিনেটর এবং ইসরায়েলের কয়েকজন ধর্মীয় নেতা রাইসির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানিদের উদ্দেশ্যে বলেন, রাইসির মৃত্যুতে ইরানের গতিশীল অবস্থার কোনো পরিবর্তন হবে না। পশ্চিমারা ইরানের কিছুই করতে পারবে না, কারণ ইরান এরকম শত নয় সহস্র রাইসি তৈরি করে রেখেছে। এই দুর্ঘটনা পরিকল্পিত নাকি নেহাত দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে ইরান এর আগে পরিকল্পিত হত্যাকাণ্ড মোকাবেলা করেছে অত্যন্ত দক্ষতার সাথে। উদাহরণস্বরূপ বলা যায় দেশটির প্রতিরোধ সংগ্রামের প্রতীক জেনারেল কাসেম সুলেমানির কথা। আধুনিক ইরানে, বিশেষ করে দেশটির ইসলামী বিপ্লব পরবর্তী ইতিহাসে কাসেম সুলেমানি এক প্রেরণার নাম। অনেকের কাছেই তিনি প্রতিরোধ সংগ্রামের প্রতীক। 2020 সালের 3 জানুয়ারি ভোরে বিশ্ববাসী জানতে পারে ইরানের সবচেয়ে জনপ্রিয় জেনারেল ও দেশটির বিপ্লবী বাহিনীর কমান্ডার কাসেম সুলেমানিকে হত্যা করা হয়েছে। তবুও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল। IVTV USA, নিউ ইয়র্ক।